আচ্ছা, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে যে কোনো বাক্য তৈরি করার জন্য তিনটা নিয়ম আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে 1 নম্বর নিয়ম ছিল যে কোনো বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকতে হবে। 2 নম্বর নিয়ম ছিল যদি ভার্ব নাও থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে এম, ইজ, আর কোনো একটা ব্যবহার করব। 3 নম্বর নিয়ম ছিল যদি কখনো সাবজেক্ট হিসেবে থাকে হি, শি, ইট অথবা কোনো একক নাম, সেই ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হবে। এই তিনটাকে আমি বলছি বেসিক 3 রুলস অফ এনআই মেথড, যে জিনিসটা আমাদের যে কোনো বাক্য তৈরি করতেই লাগবে। গতদিন আমরা একটা ছকে দেখিয়েছিলাম যে সাবজেক্টগুলো কি কি হতে পারে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এটাকে আমি এখানে 8টা ভার্ব নিয়ে বাক্য নিয়ে এসেছিলাম। আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন। তো সেটা দিয়ে আমরা প্রথমে ড্রিলিং করাবো, ভার্ব দিয়ে দিয়ে শুধু একটা ভার্ব দিয়ে 8টা বাক্য তৈরি করব। এখন 2 নম্বর নিয়মে যে বলা আছে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, ভার্ব না থাকলে অ্যামিজার দিব। যেমন লোকটি দরিদ্র, এটার ব্যাখ্যার জন্য আমি আপনাকে আজকে একটা শীট দিয়েছি, যদি একটু শীটটার দিকে যাই। আমি হ্যাঁ স্যার। একটু প্রিন্টে একটু স্ক্রিন ওপেন করি। ওকে, দেখুন 2 নম্বর নিয়মের ব্যাখ্যা ও উদাহরণ। ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, কিন্তু বাংলায় অসংখ্য বাক্য আছে যেখানে কোনো ভার্ব নেই। যেমন ছেলেটি সৎ, মেয়েটি সুন্দর, লোকটি দরিদ্র, আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র। এই বাক্যগুলোকে আমি 2টা ভাগে ভাগ করেছি। একটাতে হচ্ছে সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা বা কোনো অ্যাডজেক্টিভ বোঝাতে, বৈশিষ্ট্য বোঝাতে অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন ছেলেটি সৎ, লোকটি দরিদ্র। আরেকটা জিনিস থাকতে পারে সাবজেক্টের পরিচয় প্রকাশ করতে গিয়ে কখনো কোনো যদি নাউন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো ভার্ব থাকে না, যেমন আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র। তাহলে আমরা 2টা জিনিস পেলাম, একটা হচ্ছে সাবজেক্টের একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা কোনো নাউন থাকতে পারে। এখন এইখানে আমি নিচে ব্যাখ্যা করছি যে কখন আমরা কিভাবে কি ব্যবহার করব। প্রথম যে 3টা ছক আছে সেখানে দেখুন অনেস্ট, সৎ কিংবা দরিদ্র কিংবা ভালো, 3টা অ্যাডজেক্টিভকে ব্যবহার করে আমরা ওই ছকগুলো ব্যবহার করেছি। এখন এখানে এম, ইজ, আর কোথায় কোনটা ব্যবহার হবে সেটা আমি পরের ছকে আলোচনা করছি। আপাতত বলি আমি সৎ, এখানে কোনো ভার্ব নেই। যদিও এখানে কোনো ভার্ব নেই, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ অথবা আর। যেমন আমি সৎ, আই এম অনেস্ট, আমরা সৎ, উই আর অনেস্ট, তুমি সৎ, ইউ আর অনেস্ট, তোমরা সৎ, ইউ আর অনেস্ট, তারা সৎ, দে আর অনেস্ট। তারপর হচ্ছে সে সৎ, হি ইজ অনেস্ট। সে সৎ, মেয়ে যদি হয় শি ইজ অনেস্ট। ছেলেটি সৎ, দ্য বয় ইজ অনেস্ট। মেয়েটি সৎ, দ্য গার্ল ইজ অনেস্ট। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাক্যের মধ্যে আমরা সাবজেক্টের পর একটা অ্যাডজেক্টিভ বসাতে গেলে তার পূর্বে আমরা এই বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর ব্যবহার করতে শিখলাম। এখন যদি দরিদ্র হয় আই এম পুয়ার, উই আর পুয়ার, ইউ আর পুয়ার, ইউ আর পুয়ার, দে আর পুয়ার। কিন্তু যখন হচ্ছে হি, শি, ইট তখন ইজ হয়ে যাবে। হি ইজ পুয়ার, শি ইজ পুয়ার, ইট ইজ পুয়ার, দ্য ম্যান ইজ পুয়ার। আই এম গুড, উই আর গুড, ইউ আর গুড, ইউ আর গুড, দে আর গুড। হি ইজ গুড, শি ইজ গুড, ইট ইজ গুড, দ্য গার্ল ইজ গুড। তো আমরা ওই যে আগে 8টা সাবজেক্টের ধারাবাহিকতা শিখে এসেছি, সেই ধারাবাহিকতায় আমরা এখানেও ব্যবহার করব বি ভার্ব যোগে। সেটা কি সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর একটা অ্যাডজেক্টিভ। যেমন আই এম অনেস্ট, উই আর অনেস্ট, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট, দে আর অনেস্ট। হি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট, ইট ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট। তাহলে তাদের যদি আগের সাবজেক্টের ওই 8টা ধারাবাহিকতা মোটামুটি মনে থাকে তাহলে বি ভার্ব যোগে তারা শুধু অ্যাডজেক্টিভটা বসিয়ে দিবে। এখন এখানে আমরা ভার্ব ছাড়া 2 ধরনের বাক্য শিখেছি। একটা শিখেছি অ্যাডজেক্টিভ, আরেকটা শিখেছি সাবজেক্ট কোনো যদি পরিচয় প্রকাশক নাউন থাকে সেই ক্ষেত্রে কোনো ভার্ব ব্যবহার করা হয় না। যেমন আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, সে একজন লোক, তারা আমার প্রতিবেশী, এটা একটি পাখি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ হয়নি, কোনো একটা নাউন হয়েছে। তো সাবজেক্টের পরে যদি
পরিচয় প্রকাশক কোনো নাউন থাকে সেই ক্ষেত্রে কোনো ভার্ব থাকবে না, বাট আমরা জানি ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, আমরা ভার্বটা বসিয়ে দিব। এখন এইখানে দ্বিতীয় ছকে লেখার আগে দেখুন একটু আমি কিছু কথা বলেছি। সাবজেক্টের দোষগুণ বৈশিষ্ট্য থাকলে অ্যামিজার্ভ হবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, যেমন উপরের বাক্যগুলোতে উপরের তিনটা ছকে যে বাক্যগুলো সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি। কিন্তু যদি সাবজেক্টের পরে নাউন পরিচয় প্রকাশক কোনো নাউন থাকে, সেক্ষেত্রে সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কোনো একটা আর্টিকেল বা অন্য একটা নির্দেশক শব্দ বসাতে হবে। যেমন নিচে আমরা একটু খেয়াল করি, যখন আমি বলছি আমরা ছাত্র, এটা প্লুরাল, সেক্ষেত্রে এ এন দি বা কোনো আর্টিকেল না দিলেও হবে। কিন্তু যখন বলতেছি আমি একজন ছাত্র, তখন কিন্তু আই অ্যাম আ স্টুডেন্ট। আমি শিক্ষক, সিঙ্গুলার, সেখানে কিন্তু একটা এ ব্যবহার করছি, আই এম এ টিচার। তাহলে এবার একটু আমরা এটা প্র্যাকটিসে চলে যাই। আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমরা ছাত্র, এখানে আর একজন ব্যবহার করছি না, ইংরেজি তো এ ব্যবহার করবো না, উই আর স্টুডেন্টস। তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র, শি ইজ এ স্টুডেন্ট। ইহা একজন ছাত্র, ইট ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র, রহিম ইজ স্টুডেন্ট। সালাম একজন ছাত্র, সালাম ইজ এ স্টুডেন্ট। ছেলেটি একজন ছাত্র, দ্য বয় ইজ এ স্টুডেন্ট। তাহলে উপরের ছকের সাথে এখানে নিচের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। উপরেরটা শুধু অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্টের পরে বি ভার্ব অ্যাডজেক্টিভ শেষ। কিন্তু যখন কোনো নাউন থাকবে সেখানে একটু খেয়াল রাখতে হবে, প্লুরাল হলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন সিঙ্গুলার হবে তখন কিন্তু কোনো একটা আর্টিকেল বা অন্য কোনো নির্দেশক শব্দ বসাতে হবে। তাহলে এটা আমি একটু ধারণা দিয়ে দিলাম, আপনি একটু আবার বাসায় নিজে একটু ইয়েটা দেখেন, প্রয়োজনে কালকে আমরা আবার আলাপ করব। এবার একটু তৃতীয় শীটে চলে যায়। আজকে যেটা দুইটা দিয়েছি এর মধ্যে আরেকটা শীট আছে যেখানে দেখেন অ্যামিজারের একটা ব্যাখ্যা আছে। অ্যামিজার, ওয়াজ আর হ্যাভ হ্যাজ আছে না এটা? আজকে দুইটা কাগজ দিয়েছি, এর মধ্যে দ্বিতীয় যে কাগজটা আছে। স্যার আচ্ছা, ওয়াজ এইখানে হচ্ছে আগের পেজে বা এতক্ষণ আমি যেখানে আলোচনা করলাম এম ইজ আর ওয়াজ আর হবে, এখন কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, এই বিষয়টা আমি খুব সুন্দর করে সহজ করে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। একটু খেয়াল করুন, মানে এটা আমি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ সবগুলোর জন্য অ্যাপ্লাই করব। আপনাকে আমি মৌখিকভাবে একবার বলেছিলাম, এই শীটটা কিন্তু আজকেই আপনার জন্য করা। নিচে দেখুন কথাটা আমি বলেছি, বেসিক 3 রুলস অফ এন আই মেথডের 3 নাম্বার নিয়ম অনুযায়ী আমরা জানি কখনো যদি সাবজেক্ট হিসেবে থাকে হি, সি, ইট অথবা কোনো একক নাম, সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যোগ করতে হবে। সেটা আমরা প্রথম দিনই শিখে ফেলেছি যে সাবজেক্ট হিসেবে যদি থাকে হি, সি, ইট অথবা কোনো একক নাম, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা এস যোগ করব। যেটা আমরা গ্রামাটিক্যাল নিয়মে জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বা এস যোগ করব। তাহলে এই নিয়মটা সব জায়গায় যেহেতু প্রযোজ্য, আমরা এখানেও অ্যাপ্লাই করব। উপর দিকে খেয়াল করুন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি একটু শিটটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। বেসিক, ওকে।
ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, আমরা যে শব্দগুলো বলছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই শব্দগুলোর মধ্যে আমরা খেয়াল করি যে কোন কোন শব্দের শেষে এস আছে। আমরা সহজেই দেখতে পাচ্ছি ইজ, ওয়াজ এবং হ্যাজ, এই তিনটি শব্দের শেষে এস আছে, এস যোগ আছে। কিন্তু এম, আর, ওয়ার, হ্যাভ এগুলোর মধ্যে কোনো এস বা ইএস যোগ করা নেই। তাহলে আমরা যদি ওই 3 নাম্বার নিয়মটা একটু খেয়াল রাখি, যে হি, সি, ইট অথবা কোনো একক নাম হলে এস বা এস যোগ হবে, অন্য কোথাও হবে না। এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে দেখুন এখানে লিখে দিয়েছি হি, সি, ইট অথবা কোনো একক নাম হলে সেক্ষেত্রে হবে ইজ, ওয়াজ অথবা হ্যাজ। আর অন্য সবগুলোতে হবে, অর্থাৎ আই, উই, ইউ, দে, এগুলোতে হবে এম, আর, ওয়ার, হ্যাভ। শুধু একটা ব্যতিক্রম, আই, এটার সাথে ওয়াজ এর মধ্যে এই নিয়ম অনুযায়ী ওয়ার হওয়ার কথা, বাট এটা ব্যতিক্রম, আয়ের সাথে ওয়ার নয়, ওয়াজ হবে। তাহলে শুধু আমরা যদি ওয়াজ এর মধ্যে শুধু আয়ের সাথে ওয়াজ হয় এটা খেয়াল রাখি, বাকি সবগুলোর মধ্যে আমরা একটা নিয়মে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, সাবজেক্ট হিসেবে কখনো যদি থাকে হি, সি, ইট অথবা কোনো একক নাম, তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। তার মানে ইজ, ওয়াজ, হ্যাজ এই তিনটার মধ্যে হবে হি, সি, ইট অথবা কোনো একক নাম হলে। তাহলে এই কথা আমরা বলে দিলাম, সাবজেক্ট হিসেবে হি, সি, ইট অথবা কোনো একক নাম হলে সেক্ষেত্রে হবে ইজ, ওয়াজ অথবা হ্যাজ। আর যদি না থাকে, আই, উই, ইউ, দে থাকে, তাহলে এম, আর, ওয়ার, হ্যাভ। তাহলে এবার একটু উদাহরণে চলে আসি। আমি সৎ, এই যে আই, এটার সাথে এম দিলাম, বাদ বাকি উই আর, ইউ আর, ইউ আর, দে আর। আর ওই যে শেষের চারটা হি, সি, ইট অথবা কোনো একক নাম, সেখানে কিন্তু হয়ে গেল ইজ অনেস্ট, ইজ অনেস্ট, ইজ অনেস্ট, অর্থাৎ হি ইজ অনেস্ট, সি ইজ অনেস্ট, ইট ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট। ঠিক একইভাবে দরিদ্র খেলে আই এম পোর, উই আর পোর, ইউ আর পোর, দে আর পোর। কিন্তু যখন হি ইজ পোর, শি ইজ পোর, ইট ইজ পোর, দ্য বয় ইজ পোর। আর একটু অপেক্ষা করুন, আমি আসলে এটা যেটা চাচ্ছিলাম এটা আমি পাচ্ছি না, আমি এটা একটু ওপেনই করে নিই, একটু অপেক্ষা করুন। এটা এক্সপোর্ট করেছে কোথায়, এনআই মেথড শিটে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি এটা ইয়ে থেকেই বলি, এখানে আসলে লেখাটা ওই যে এই পিএনজি ফরম্যাটে দিয়েছিলাম, এই জন্য পিছনেরটা দেখা যাচ্ছে না। আপনি একটু শীটটা থেকে দেখেন, সেখান থেকে আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন, এম ইজ আর একটা টেন্সে নির্দিষ্ট হয় এম ইজ আর। এখন এই এম ইজ আর এর কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, সেটা নিচের দুইটা ছকে আছে। ডান পাশে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের মধ্যে নিচে কোনটা হবে সেটা দেয়া আছে। হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ কোনটা হবে সেটা নিচে দেয়া আছে। এখন প্রথম ব্লকে যদি দুইটাতে খেয়াল করি, আই এম অনেস্ট, উই আর অনেস্ট, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট, দে আর অনেস্ট। ইজের বেলা হি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট, ইট ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট। নিচের লাইনে চলে যাই, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি এখন আলোচনা করিনি, বাট ওইখানেও কিন্তু এই নিয়মটা অ্যাপ্লিকেবল। সেটা কি, আই অ্যাম ইটিং, উই আর ইটিং, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, দে আর ইটিং। কিন্তু যখন আমি বলতেছি হি, শি, ইট অথবা কোনো একক নাম, সেক্ষেত্রে ইজ হয়ে যাচ্ছে। হি ইজ ইটিং, শি ইজ ইটিং, ইট ইজ ইটিং, দ্য বয় ইজ ইটিং। ডান পাশে চলে আসি ওয়াজ এর ক্ষেত্রে, শুধুমাত্র আই এর ক্ষেত্রে ওয়াজ, আর না হলেও আগের নিয়মে প্রযোজ্য। আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট, আমরা সৎ ছিলাম, উই ওয়ার অনেস্ট, ইউ ওয়ার অনেস্ট, ইউ ওয়ার অনেস্ট, দে ওয়ার অনেস্ট। কিন্তু হি, শি, ইট অথবা কোনো নাম হলে ওয়াজ, হি ওয়াজ অনেস্ট, শি ওয়াজ অনেস্ট, ইট ওয়াজ অনেস্ট, দ্য বয় ওয়াজ অনেস্ট। নিচে চলে আসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যদি আমরা ওয়াজ এর কোথায় চিন্তা করি, ওই আগের নিয়মটাই ফলো করব। আই ওয়াজ ইটিং, কিন্তু উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। কিন্তু যখনই চলে আসবো আমরা হি, শি, ইট অথবা কোনো একক নাম, সেই ক্ষেত্রে চলে আসবে ওয়ার, ওয়াজ। হি ওয়াজ ইটিং, শি ওয়াজ ইটিং, ইট ওয়াজ ইটিং, দ্য বয় ওয়াজ ইটিং। এবার ডান পাশে চলে যাই, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে আমরা জানি হ্যাজ এর সাথে এস বা ইএস যোগ আছে। তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজ এর ক্ষেত্রে দেখি, আমরা হ্যাভ এবং হ্যাজ এর ক্ষেত্রে আচ্ছা, আমার
স্ক্রিনে মনে হয় আমি যে পেজটা শেয়ার করতে চাচ্ছি ওটা মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? ও না, আচ্ছা, কোন একটা কারণ হয়েছে আমি জানি না। স্যার। আচ্ছা ঠিক আছে, স্টপ শেয়ারিং দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মৌখিকভাবে আলোচনা করি। হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে বলি, শুধুমাত্র হি শি ইট অথবা কোনো নাম হলেই হ্যাজ হবে। তাহলে এখানে খেয়াল করি, আমার সততা আছে। এখানে একটু খেয়াল করবো আমরা, অ্যামিজারের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন আছে ব্যবহার করছি তখন কিন্তু সেটা নাউন হয়ে গেছে সততা। তাহলে আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ। কিন্তু যখনই চলে আসলো হি শি ইট অথবা কোনো নাউন, সেখানে হ্যাজ। তার আছে হি হ্যাজ, তার আছে শি হ্যাজ, ইহার আছে ইট হ্যাজ, ছেলেটির আছে দা বয় হ্যাজ। তাহলে এখানে একেবারে সহজ ওই এক কথাতে হয়ে যাবে, হি শি ইট অথবা কোনো একক নাম হলে হ্যাজ হবে, বাদ বাকি সব জায়গায় হ্যাভ হবে। নিচে আমরা হ্যাভটা হ্যাজ কখনো যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেখানেও একই নিয়ম। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তোমরা খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন। কিন্তু যখনই চলে আসলো হি শি ইট, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, শি হ্যাজ ইটেন, ইট হ্যাজ ইটেন, দ্য বয় হ্যাজ ইটেন। আচ্ছা, তাহলে এই শীটের মধ্যে আমি যেটা করেছি, অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ কোথায় কোনটা ব্যবহৃত হবে, ছোট্ট একটা কথাই আমরা খেয়াল রাখবো, হি শি ইট অথবা কোনো একক নামের ক্ষেত্রে এস বাই এর যোগ হয়, তার মানে ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো ব্যবহৃত হবে এই চারটায়। বাকি সবগুলো আমরা অন্যগুলো ব্যবহার করব। তো আমি এই ছকে প্রথমে অ্যামিজার, তারপর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ দেখাই দিলাম। তো আপনি চেষ্টা করবেন আগে নিজে আরেকটু দেখুন, তারপর নিজে 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 একবার প্র্যাকটিস করুন। সম্ভব হলে কালকে আমরা আরেকবার বসলাম, বসে ওই দিন যেভাবে আপনি প্র্যাকটিসটা করিয়েছেন এইভাবে এই যে দ্বিতীয় পেজটা, অর্থাৎ অ্যামিজার যোগে কিন্তু প্রচুর বাক্য ব্যবহার হয়, এই ঠিক এই কাজটা আমরা করব। প্রত্যেকটা সাবজেক্টের সাথে অ্যামিজার দিয়ে প্রথমে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন, যে এ একটা অ্যাডজেক্টিভ দিয়ে 8টা বাক্য হয়ে গেল। বিউটিফুল দিয়ে 8টা বাক্য হয়ে যাবে, রিচ দিয়ে 8টা বাক্য হয়ে যাবে, পুয়ার দিয়ে 8টা বাক্য হয়ে যাবে, এডুকেটেড দিয়ে 8টা বাক্য হয়ে গেল। এরপর নাউনটা যখন ব্যবহার করবে তখন একটু আবার বলে দিবেন, সেটা হচ্ছে যে যদি সিঙ্গুলার হয় তাহলে একটা আর্টিকেল ব্যবহার করবে, আর যদি প্লুরাল হয় আর্টিকেলের ব্যবহার দরকার নেই। আর পরে আমি যে জিনিসটা দেখলাম অ্যামিজার, ওয়াজ আর হ্যাভ হ্যাজ, এটা হয়তো এই মুহূর্তে যদি তাদেরকে দেন তাদের একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে, অথবা বোঝা না বোঝার একটু ধাঁধা লেগে যেতে পারে। তাই আমার মনে হয় এটা আপাতত আপনি নিজে একটু স্টাডি করুন, আপাতত ওদেরকে এটা না দিয়ে ওদেরকে ওই মুখস্থ দিয়ে, যাই এর সাথে এম, ইউ, উই, দে, আর এগুলো মোটামুটি মনে হয় তারা অনেকটা জানে। তো এখন এই যে অ্যামিজার, ওয়াজের যে শীটটা আমি দেখালাম, এইটা আপাতত আপনার মাঝেই রাখেন, এটা এখন ওদেরকে দেখানোর দরকার নেই বা ওদের অ্যাপ্লাই করার দরকার নেই। কালকে আপনি ওই যেভাবে ভার্ব দিয়ে বাক্য করেছেন এইভাবে বিভার্ব যোগে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য করবেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখি, যদি সম্ভব হয় কালকে আবার দেখবো। আর এরপরে যখন আমি বসি আপনার সাথে আগে মেসেঞ্জারে কথা বলে আমরা দিনের বেলায় বসবো, একটু সময় নিয়ে কথা বলা যায়। তাহলে কালকে শুধু এই পেজটা পড়াবো আর কি, কালকে এটা এই পড়াই। পেজটা, হ্যাঁ হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ যুগে যেটা এটাই পড়ান। আর ওই বিভার বা ওয়াজ আর হ্যাভ হ্যাজ এটা আপাতত দিলে ওদের আবার লোড হয়ে যেতে পারে, কারণ এখন আসলে একটু সহজে নেওয়াটাই ভালো হবে তাদের জন্য। ওকে ঠিক আছে, রাখি তাহলে, হ্যাঁ। ঠিক আছে স্যার। আর আমি তাহলে ইয়াটা কালকে আবার রেকর্ডটাও দিয়ে দিব, আপনি আপনার মতো করে একবার দেখে। ঠিক আছে স্যার। ঠিক আছে, সালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।